নমস্কার দর্শকবিন্দু, বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা বা ফসলের ক্ষতিপূরণের টাকা এখন পর্যন্ত যে সমস্ত কৃষকরা টাকা পাননি, অবশ্যই ইতিমধ্যে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যেটা অনেকের মনে প্রশ্ন রয়েছে। এখন যেটা প্রশ্ন হচ্ছে, যেটা এখনও বাংলার শস্য বীমা যেটা ফসলের ক্ষতিপূরণের টাকা এখনও কেন আসেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, বা কোন কোন উপভোক্তা টাকা পেয়ে গেছেন। তাছাড়াও অনেকের মনে প্রশ্ন রয়েছে আরও অনেক কিছু, টাকা কবে আসবে এই ফসলের ক্ষতিপূরণের টাকা, কত কৃষকরা এবারে পাবেন, সমস্ত কিছুটা কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। বাংলা ফসলের ক্ষতিপূরণের শস্য বীমা নিয়ে নতুন করে আবার কি আপডেট রয়েছে সেটা সমস্ত কিছু বিস্তারিত আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, উপকার আসবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটি অন করতে ভুলবে না, আর বন্ধুদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। যেটা বাংলার শস্য বীমা প্রকল্পের ফসলের ক্ষতিপূরণের টাকা, রাজ্যের মোট যেটা আপনাদের টাকা দেওয়া হচ্ছে ফসলের ক্ষতিপূরণে রাজ্যের কৃষকদের জন্য, অনেকে আবারও টাকা যাচ্ছে না ফসলের ক্ষতিপূরণের টাকা, বা টাকা পাচ্ছে না। এবার যেটা আপনাদের বাংলার শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের জন্য যেটা মোট বাংলা শস্য বীমা ফর্ম ফিল আপ হয়েছে, যেটা অনেকে জানেন বা অনেকে জানেন না, যেটা আপনাদের 65,000-এরও বেশি ফর্ম জমা পড়েছিলেন, যেটা বাংলা শস্য বীমা আবেদন, তার মধ্যে 9 লক্ষ কৃষকদের জন্য রাজ্য সরকার 9 লক্ষ কৃষকদের কিন্তু টাকা দিচ্ছে, বাকিদের টাকা দিচ্ছে না। তো তাহলে আপনারা বুঝতে পেরে গেলেন, 9 লক্ষ কৃষকদের টাকা দিচ্ছে, বাকিদের কিন্তু টাকা দেননি। এটা অনেকে জানেন বা অনেকে এখনও জানেনি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার কৃষকদের কিন্তু টাকা পাচ্ছেন, তবে কিছু কিছু জেলার বেশি বেশি দিচ্ছে, আবার কিছু কিছু জেলার অনেক কম পাচ্ছে। যেই জায়গাগুলো ক্ষতি বেশি হয়েছেন, বা ঘূর্ণিঝড় ডানার প্রভাবের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে যেই সমস্ত জায়গাগুলোয় ক্ষতি হয়েছে, সেই সমস্ত জেলায় কৃষকদের বেশি দিচ্ছে, আবার অনেক জেলায় কৃষকদের কমও দিচ্ছে। প্রত্যেক জেলায় কিন্তু টাকা দেওয়া হচ্ছে। এখানে টাকার পরিমাণটা জেলায়, প্রত্যেক জেলায় যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হচ্ছে। প্রত্যেক জেলায় সমান কিন্তু টাকা দেওয়া হচ্ছে না, সেই অনুপাতে এইবারে কিন্তু প্রত্যেক জেলার একই দিনে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না, বা একই তারিখে টাকা দেওয়া হচ্ছে না। অনেকের প্রশ্ন রয়েছে মনে, এই কারণে কিন্তু এখন পর্যন্ত কিন্তু টাকা আসেনি, বা টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না কেন, টাকা আসছে কি। তো এখন পর্যন্ত আপনাদের যেটা জানিয়ে রাখি, এটা বাংলা শস্য বীমা এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। কেননা রাজ্য সরকারের যেটা যেটা শুধুমাত্র জানিয়েছেন যে জানুয়ারি মাস থেকেই কিন্তু এই শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া হবে, কিন্তু জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি পড়ে গেল, কিন্তু এখনও টাকা আসেনি। এটাই মনে প্রশ্ন, ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে না, পাওয়া যাচ্ছে না। রাজ্য সরকারের শুধুমাত্র তারিখ, বা যেটা আপনাদের তারিখ বা ঘোষণা করেছিলেন সেই ফাইনাল তারিখ এখনও কিন্তু ঘোষণা করা হয়নি, বা নির্দিষ্টভাবে কোন তারিখে ঢুকবে, কোন তারিখে দেওয়া শেষ হবে সেটা কিন্তু জানানো হয়নি এখন পর্যন্ত। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তো টাকা ঢুকছে বা কিনা সেটা জানি না, বা কোনো যদি আজকালের ভিতরে কোনো উপভোক্তা টাকা পেয়ে থাকেন, বা কোনো উপভোক্তা যদি কোনো কারণবশত টাকা পেয়ে থাকেন, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে পারলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে সেই স্ক্রিনশটটা আমার দিকে সেখানে পাঠিয়ে দিতে পারেন। তাছাড়া বাংলা শস্য বীমা প্রকল্পের যদি আপনাদের বা কিছু আরও সমস্যা থাকে বিভিন্ন প্রকল্পে নিয়ে, সেখানে আপনারা জয়েন্ট হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে আমরা সমস্যার সমাধান করে নিতে পারবো, যেটা আপনারা কিছু জানালে, বা যেটা আপনাদের বাংলা শস্য বীমার এখন পর্যন্ত নির্দিষ্ট কিন্তু তারিখ ঘোষণা হয়নি। এখানে আপনাদেরকে বারবার জানিয়ে দিচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা সেই রকম কোনো আপডেট নেই এখনও। কিন্তু যদি আপনাদের কাছে টাকা দিয়ে থাকেন বা ঢুকে থাকে ব্যাংক অ্যাকাউন্টে, তার স্ক্রিনশট আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ডেসক্রিপশনে বক্সে, সেখানে আপনাদের দেওয়া থাকবে, সেই গ্রুপে জয়েন্ট হতে পারেন, সেখানে আপনারা দিতে পারেন, বা বাংলা শস্য বীমার কোনো আপডেট যদি বা কিছু তথ্য জানার থাকে সেখানে আপনারা জানাতে পারেন। আপনাদেরকে ওই হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপের গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন। আর এই বাংলা শস্য বীমা যেটা ফসলের ক্ষতিপূরণের যে সমস্ত জেলাগুলোতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় বা ডানা প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেই সমস্ত জেলা বাংলার ফসলের ক্ষতিপূরণের টাকা যেটা কৃষকদের, সেই সমস্ত জেলার কৃষকদের বেশি বেশি করে দেওয়া হচ্ছে, বা প্রত্যেক জেলায় দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় এই বাংলার শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদেরকে দেওয়া হবে। কোনো কোনো জেলায় কম বেশি এইভাবে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। যেই সমস্ত জেলাগুলোয় বেশি ক্ষয়ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হইতে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে, প্রাকৃতিক দুর্যোগে, বন্যা কারণে যেই সমস্ত জেলাগুলা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত জেলার কৃষকেরা বেশি বেশি পাবেন, আর যে সমস্ত জেলাগুলো কম পরিমাণে হয়েছে সেই সমস্ত জেলার কৃষকেরা কম পরিমাণে পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন পর্যন্ত বাংলার শস্য বীমার কোনো প্রকার ফাইনাল আপডেট, যেটা আপনাদের ডেট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেওয়া হবে সেই ডেট কিন্তু প্রকাশ করা হয়নি। তবে টাকা দেওয়া হবে বা টাকা ঢুকবে, আপনাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আর যেহেতু আজকাল বা কিছুদিনের মধ্যে যদি টাকা ঢুকে থাকেন অবশ্যই সেটা জানিয়ে দেবেন। আর টাকা ঢোকার আগে বা আপনাদের যখনই টাকা ঢুকে যাবে সেই দিন কিন্তু আমরা ভিডিও দেবো আপনাদেরকে, বা তাছাড়াও স্ট্যাটাস চেকে আপনারা জানতে পেরে যাবেন টাকা কবে আসবে বা আসবে নি 7 দিন আগে, যেটা আপনাদের আপডেট চলে আসবে। এই ছিল বাংলার শস্য বীমার আপডেট। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন।